আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে আপনার ৪,৯০০ তে আছে, যেটা আপনার ৬৮ পয়েন্ট নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। আর এখানে টোটাল ট্রেড যদি দেখি ১,৪৯,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৪০২.১৬ কোটি। তো এইখানে আপনার 1 মিনিট চার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। একদমই অনেক বেশি ডাউন ট্রেন্ড চলতেছে। এরপরে আবার অনেক বড়, বড় সেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এরপরে এখানে, আবার এখানে অনেকগুলো বড়, বড় সেল। সো আপনি বুঝতেই পারছেন মার্কেটের অনেক খারাপ অবস্থা। আর এইখানে যদি দেখেন আপনার ৩৬০ টার মতো স্টক আপনার ডাউনে চলতেছে। সো আপনি বুঝতেই পারছেন যে মার্কেট আসলে কি খারাপ একটা অবস্থার দিকে যাচ্ছে। আর ট্রেড ভ্যালুটা আপনার আরো কমে গেলে ভালো হইতো। ৩০০ র কাছাকাছি চলে গেলে ভালো হইতো। আর সো এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১৪.১%, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ৯.৪২%, টেক্সটাইল হচ্ছে ৯.৯৮%, ব্যাংক হচ্ছে ৮.০১%, সরি ০.৭%। তো এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারের মধ্যে পজিটিভে আছে আপনার পাওয়ার গেট ১.৮ ইন্ডেক্সকে মুভ করেছে। সো ২ নম্বরে আছে শাহজালাল ব্যাংক, এরপরে আছে ওরিয়ন ফু। আর নেগেটিভে যদি যাই, নেগেটিভে আছে ব্র্যাক ব্যাংক ৩.৬ সবার উপরে, এরপরে জিপি ৩.৪ নেগেটিভ মুভমেন্ট করেছে, এরপরে রবি ২.৩। সো এখন চলুন আমরা টপ স্টক গুলো দেখি। সো টপ স্টকে সবার উপরে আছে আপনার আইএপএডি, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা স্টক, এরপরে আছে পাওয়ার গেট, এরপরে ওরিয়ন ফু। আর লুজারে যদি যাই, লুজারের মধ্যে আপনার ফেয়ারেস্ট ফাইন্যান্স, এরপরে আপনার পিপল লিজারিং, ৩ নম্বরে হচ্ছে আপনার ওয়াটা কেমিক্যাল লিমিটেড। সো এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো এইখানে একটা জিনিস আমি আপনাদের বলি, মার্কেটে আজকে ক্যান্ডেলটা তো আপনি বুঝতেই পারছেন খুবই খারাপ একটা অবস্থা। আর সাথে যে ভলিউম আছে এটা আগে থেকে কমে গেছে। আমাদের মার্কেটে বেশিরভাগ সময় আপনার যখন বড় ডাউনফল এভাবে হয়, সো আরএসআই তে আপনার ২০ এ এসে থামে, ২০ এর আশেপাশে এসে থামলে। আগেও কিন্তু কয়েকবার ২৪ এ এসে থামছে। তো দেখা যাক এটা ২৪ এর আশেপাশে এসে থামে কিনা এবারও। আর হিস্টোগ্রাম তো আপনি বুঝতেই পারছেন আগে থেকে লম্বা এবং গাঢ় হয়ে গেছে। সো এখানে আর কিছু বলার নেই। মার্কেটের খুবই খারাপ অবস্থা। আর তো এই অবস্থায় আমি বলব যে আপনার স্টক বাই সেল করা আসলে আপাতত সম্পূর্ণরূপে বন্ধ করা ভালো। এবং বিশেষ করে সেল করা থেকে। তো আপনি একটু প্রেশারে পড়ে সেল করে দিবেন। পরবর্তীতে আবার এই সেম স্টক কিনবেন। তো এইভাবে আমার মনে হয় না খুব একটা ভালো আপনার জন্য, মার্কেটের জন্য, দুজনেই। আশা করি আপনি বুঝতে পারছেন। আর মার্কেটের এই অবস্থায় মাথা ঠান্ডা করে রাখাই ভালো। সো প্রত্যেকদিন যেহেতু সেম অবস্থানে যাচ্ছে, সো আমি কিছু লক্ষণীয় হওয়া ছাড়া খুব একটা ভিডিও দিব না। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।